আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটা দিয়ে কিভাবে এই সুন্দর লেসের ডিজাইনটি তৈরি করতে হয়। এই লেসটি আপনারা শাড়ি, ওড়না ও কামিজের সাইডে তৈরি করতে পারবেন। এছাড়া বাচ্চাদের ফ্রকের নিচে, ব্লাউজের হাতায় ও যে কোনো ধরনের হিজাবের সাইডেও তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও খুব সহজেই এই সুন্দর লেসটি তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই সুন্দর লেসটি তৈরি করার জন্য 9 তারের সুতা আর 12 নম্বর সাইজের হুকটি ব্যবহার করব। আপনারা চাইলে 10 নম্বর অথবা 11 নম্বর সাইজের হুকটি ব্যবহার করতে পারবেন এবং গুটি সুতাও ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিব। এবার কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব, হুকটাকে সেই অংশে ঢুকিয়ে দিব। স্লিপ নটটাকে হুকের মাথায় আটকে এই গ্যাপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। একটি চেনের মাধ্যমে এটাকে আমি জয়েন্ট করে দিব। আমি আগে থেকে সুতোর ভেতরে কিছু পুঁতি ঢুকিয়ে রেখেছি। এবার আমি লুপটাকে এভাবে টেনে লম্বা করে নিব এবং পুঁতির অপর পাশটা দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতোটাকে হুকের মাথায় আটকে এভাবে বের করে নিব। এবার আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে কাপড়ের সঙ্গে জয়েন্ট করে দিব পুঁতিটাকে। এবার আমি এখানে 6টি চেন করব। 1 2 3 4 5 6। এবার কাজটিকে ঘুরিয়ে নিব। এবারে ফার্স্টের জয়েন্টের ভেতর দিয়ে স্লিপ নটটাকে ঢুকিয়ে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও কাজটাকে ঘুরিয়ে নিব। এবার আমি এখানে 4টি চেন করব। 1 2 3 4। এবার হুকের মাথায় সুতোর 2টি প্যাঁচ দিয়ে নিব এবং এই একই গ্যাপ থেকে আমি 2 বার ট্রিপল ক্রোশেট করব। 1 2। এবার আমি 4টি চেন করব। 1 2 3 4। এই 4টি চেনকে আমি এই একই গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও 4টি চেন করব। 1 2 3 4। এই একই গ্যাপে আমি আবারও 2 বার ট্রিপল ক্রোশেট করব। 1 2। আবারও আমি এখানে 4টি চেন করব। আমার 4টি চেন করা শেষ। আবার এই একই গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে এই 4টি চেনকেও আমি জয়েন করে দিব। এইভাবে আমি এই একই গ্যাপে মোট 3টি পাপড়ি তৈরি করে নিব। আমি আবারও এখানে 4টি চেন করব। আবারও এই একই গ্যাপের ভেতর থেকে 2 বার ট্রিপল ক্রোশেট করব। আমার 2 বার ট্রিপল ক্রোশেট করা শেষ। এবার আমি আবারও 4টি চেন করব। এবার এই একই গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে এই 4টি চেনকে আমি জয়েন্ট করে দিব। এখানে আমি 3টি পাপড়ি তৈরি করে নিলাম। এবার আমি এখানে 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি চেনকে
এর সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি জয়েন্ট করে দিব। এবার আমি আবারও এখানে সেই আগের নিয়মে একটি পুঁতি জয়েন্ট করে নিব। লুপটাকে টেনে একটু লম্বা করে নিয়ে পুঁতির অপর দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে হুকের মাথায় সুতোটাকে আটকে এইভাবে বের করে নিব এবং কাপড়ের সাথে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পুঁতিটাকে আমি জয়েন্ট করে দিব। আবারও এখানে আমি 6টি চেন করব, 3 4 5 6। এবার আমি কাজটিকে ঘুরিয়ে নিব। এবার এই ফার্স্টের জয়েন্টটার উপরে হুকটাকে ঢুকিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি এই 6টি চেনকে জয়েন্ট করে দিব। আবারও আমি কাজটিকে ঘুরিয়ে নিব। এখানে আমি আবারও 4টি চেন করব, 2 3 4। আবারও আমি এই একই গ্যাপ থেকে 2 বার ট্রিপল ক্রোশেট করব। 1 2। আবারও 4টি চেন করব, 1 2 3 4। এবার এই একই গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে এই চেনগুলোকে আমি জয়েন্ট করে দিব। আবারও 4টি চেন করব, 1 2 3 4। আবারও একই গ্যাপ থেকে আমি 2 বার ট্রিপল ক্রোশেট করব। এইভাবে আমি মোট 3টি পাপড়ি তৈরি করে নিব। আমার 2 বার ট্রিপল ক্রোশেট করা শেষ। এবার আমি 4টি চেন করব, 2 3 4। এই 4টি চেনকেও আমি একই গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও 4টি চেন করব, 1 2 3 4। আবারও আমি এই একই গ্যাপ থেকে 2 বার ট্রিপল ক্রোশেট করব। আমার একবার ট্রিপল ক্রোশেট করা শেষ। আমার 2 বার ট্রিপল ক্রোশেট করা শেষ হলো। এবার আমি এখানে 4টি চেন করে নিলাম এবং এই একই গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন্ট করে দিব। এখানে আমি 10টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার 10টি চেন করা শেষ। এবার আমি 10টি চেনের সম পরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এই একই নিয়ম ফলো করে আমি আরো কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসছি। একই নিয়ম ফলো করে আমি আরো কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন লেসটি কেমন হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।